আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে পাল্লার জন্য বের হব কবুতরগুলোকে নিয়ে। তো খুব সকাল সকাল উঠে পড়লাম, যদিও আজকে পাল্লাটা একটু কঠিন হবে ওদের জন্য। আজকের পাল্লাটা হবে 10 কিলোমিটার দূর থেকে, তাই খুব সকাল সকাল উঠে পড়লাম। কবুতরগুলোকে খাঁচায় রাখবো এক এক করে। তো এটা হচ্ছে আমার বাসার একটা আর্মি জেনারেশনের নর কবুতর। আজকেও 7 পিস নর 1 পিস মাদি নিয়ে বের হব। প্রথম কবুতরটা খাঁচায় রাখা হলো এবং দ্বিতীয় কবুতরটা হচ্ছে আমার বাসার একটা মাখরা জেনারেশনের কবুতর। তো আমি আশাবাদী যে ওরা 10 কিলোমিটার দূর থেকে আমার বাসায় চলে আসবে। তো যেহেতু পাল্লাটা একটু লম্বা হবে এদের জন্য, তাই খুব সকাল সকাল কবুতর নিয়ে বের হব, যেন ওই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারি টাইম মতো। তো এটা হচ্ছে আমার বাসার একটা খয়রা গলা নর কবুতর। গত পাল্লাগুলোতে সবগুলো কবুতরই রেজাল্ট খুব ভালো ছিল। ওদের ফ্লাইং টাইম, বাড়িতে ফেরার যে আগ্রহটা খুব ভালো ছিল। তো এই হচ্ছে আমার বাসার আরেকটা নর কবুতর। এটা হচ্ছে সবুজ গলা নর কবুতর, একটা কালেকশন করা হাট থেকে। কবুতরটা জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে। কবুতরটা প্রায় 1 হাত লম্বা একটা কবুতর, বিগ সাইজের একটা নর কবুতর। তো এক এক করে কবুতরগুলোকে খাঁচায় রাখবো। এটা হচ্ছে আমার বাসার খয়রা গলা একটা নর কবুতর, এটা মিরপুর হাট থেকে কালেকশন করা। এটাও গত পাল্লায় খুব ভালো রেজাল্ট ছিল ওর। তো এক এক করে কবুতরগুলোকে খাঁচায় রাখা হবে। এটা হচ্ছে আমার বাসার পুরনো একটা নর কবুতর। মাশাআল্লাহ, এই কবুতরটা খুব চতুর একটা কবুতর। তো সর্বশেষ হচ্ছে আমার বাসার একটা কাজ করা নর কবুতর। এটা অবশ্য কালদম থেকে বের হওয়া, কেউ গাংচিল বলে, কেউ কাজ করা বলে, এরকম স্টাইলের একটা নর কবুতর। গত পাল্লাতেও এই কবুতরটার ভালো একটা রেজাল্ট ছিল। আমি আশাবাদী যে এই কবুতরগুলো 10 কিলোমিটার দূরে যে পাল্লাটা হবে আজকে, এই পাল্লাতেও রেজাল্ট খুব ভালো হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে আমার 7 পিস নর 1 পিস মাদি কবুতর। তো খুব সকাল সকাল বের হব। এই হচ্ছে আমার কবুতরগুলো। ওরা অবশ্য আগের যে পাল্লা ছিল খুব ছটফট করতো, ভয় পেত এরকম, তবে ওই ভয়টা আসলে কেটে গেছে ওদের মাঝে। ওরা বুঝে গেছে যে ওদেরকে পাল্লায় বের করা হবে। তো আমি স্পটে চলে যাব, এখানে বেশি দেরি করব না, যেহেতু খুব লম্বা একটা জার্নি হবে। তো এই হচ্ছে তুমলিয়া বয়েজ হাই স্কুল। এটা হচ্ছে গাজীপুর জেলা, কালীগঞ্জ থানা। তো আমি এইখান থেকেই কবুতরগুলোকে রিলিজ করব। তো আমি কবুতরগুলোকে দেখাচ্ছি আবার। ওদের মধ্যে একটা যে ভয়, আগের পাল্লাতে যে ভয় একটা কাজ করতো, ওই ভয়টা আসলে নেই ওদের মাঝে। তো আমি বেশি দেরি করব না, আমি এক এক করে কবুতরগুলোকে রিলিজ করে দিব, যেহেতু 10 কিলোমিটার দূর থেকে পাল্লা হবে। এটা ওদের জন্য একটা হার্ড পাল্লা। রিলিজ করে দেওয়া হলো, এক এক করে কবুতরগুলো বের হয়ে গেল। জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা। কবুতরগুলো আস্তে আস্তে উপরে উঠতেছে, স্পটের উপরেই আসলে আস্তে আস্তে হাইট নিতেছে কবুতরগুলো। ইনশাল্লাহ আমি আশাবাদী যে, যদিও পাল্লাটা খুব কঠিন হবে, আমি আশাবাদী যে কবুতরগুলো বাসায় ব্যাক করবে। তো আমি বাসায় চলে যাব, বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো আসলে সবগুলো কবুতর বাসায় আসলো কি না। এটা কবুতরগুলো আস্তে আস্তে আমার বাড়ির দিকেই চাপতেছে, হাইট নিতেছে এবং বাড়ির দিকে চাপতেছে। তো আপনাদের সাথে বাসায় গিয়ে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার আগেই আমি বাসায় এসেই দেখি যে আমার বাড়ির এরিয়া যেটা আছে উপরে প্রচণ্ড হাইটে আছে কবুতরের চাল্লিটা। আলহামদুলিল্লাহ সবগুলো কবুতরই একবারে চাল্লি ধরে আমার বাসায় আসছে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। উপরে এখনও হাইটে আছে, কিছু কিছু কবুতর নিচে নামতেছে, আবার হাইট নিতেছে, এরকম
মানে কবুতর বাসায় আসার পর ওদের মাঝে যে একটা আনন্দ, এটা আসলে ওদের দেখলে বোঝা যায় যে না, ওরা খুব আনন্দিত বাসায় ব্যাক করার পর। তো এক এক করে কবুতরগুলো বামে নামতেছে। এখনও 3 কবুতর উপরে আছে, আস্তে আস্তে নিচে নামতেছে ওরা। আলহামদুলিল্লাহ, আমার 8 কবুতর থেকে 7 পিস নর, 1 পিস মাদি থেকে সবগুলো কবুতরই বাসায় চলে আসে আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ পরবর্তী পাল্লা আরও 2-3 কিলোমিটার দূরে দেয়া হবে। আপনারা সবাই আমার কবুতরটির জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।